হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ 20 এপ্রিল রয়েছে কামোদা একাদশী ব্রত পালন। যে সকল কৃষ্ণ ভক্তরা এই কামোদা একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই একটিবার হলেও আজকের দিনে কামোদা একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে। অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা 19 এপ্রিল শুক্রবার এই কামোদা একাদশীর ব্রত পালন করেছিলেন তারাও অবশ্যই আজকের দিনে ব্রত পালনটি অবশ্যই সম্পূর্ণ হবে। আজ 20 এপ্রিল শনিবার। অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই শনিবারে ব্রতটি করেছেন তারা অবশ্যই কামোদা একাদশীর ব্রত পালনের মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে এই ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করবেন। শ্রবণের ফলে সহস্র গোদানের ফল এবং কন্যাদান, সোনাদান মতো ফল পাওয়া যায় বলে মনে করা হয়। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। আজ 20 এপ্রিল রয়েছে কামোদা একাদশীর ব্রত পালন। আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই কামোদা একাদশীর ব্রত কথাটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন তার ব্রতটি সম্পূর্ণরূপে প্রসিদ্ধ হবে এবং শ্রীকৃষ্ণের স্মরণ করে এই কামোদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন। তো শ্রবণ করা যাক আজকের কামোদা একাদশীর ব্রত কথাটি। মহারাজা যুধিষ্ঠির এবং ভগবান কৃষ্ণের মধ্যে কথোপকথনে কামোদা একাদশীর মহিমা বরাহ পুরাণে পাওয়া যায়। মহাবিশ্বের কিছু মহান ঋষিদের মধ্যে এই কথোপকথনের কথা উল্লেখ করে শ্রী সুতা গোস্বামী বলেন, হে ঋষিগণ, আমি পরমেশ্বর ভগবান হরি, দেবকী ও বাসুদেবের পুত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাশীল প্রণাম জানাই, যার করুণা আমাকেই বর্ণনা করতে দেয় এই একাদশীর উপবাসের দিনে যা সকল প্রকার পাপ দূর করে। তিনি ছিলেন মহান ভক্ত মহারাজ যুধিষ্ঠির, যাকে ভগবান কৃষ্ণ 24 প্রাথমিক একাদশীর মহিমা বর্ণনা করেছিলেন, যা পাপকে ধ্বংস করে। মহান ঋষিরা 18টি পুরাণ থেকে এই 24টি বর্ণনা বেছে নিয়েছেন, কারণ সেগুলো সত্যি মহৎ। এখন আমি তোমাকে তাদের একজনের কথা শোনাবো। কামদা একাদশীর সম্পর্কে জিজ্ঞাসা, অর্থাৎ কামোদা একাদশীর ব্রত কথা। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, হে বাসুদেব, দয়া করে আমায় বিনস্য প্রণাম গ্রহণ করুন এবং চৈত্র মাসের উজ্জ্বল পাক্ষিকে অর্থাৎ শুক্লপক্ষে যে একাদশী পালিত হয় তা আমাকে সবিস্তারে মহিমা এবং এর নাম কি সেটি অবশ্যই বিস্তারিতভাবে আমার সাথে আলোচনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে যুধিষ্ঠির, আমি এই পবিত্র একাদশীর প্রাচীন ইতিহাস বর্ণনা করার সময় মনোযোগভাবে এবং ভক্তি সহকারে শোনো, যা বশিষ্ঠ মুনি একবার ভগবান রামচন্দ্রের প্রপিতামহ রাজা দিলীপকে বর্ণনা করেছিলেন। রাজা দিলীপ মহান ঋষি বশিষ্ঠকে জিজ্ঞাসা করলেন, হে জ্ঞানী ব্রাহ্মণ, চৈত্র মাসের উজ্জ্বল পাক্ষিকে যে একাদশী আসে সে সম্পর্কে দয়া করে আমাকে শিক্ষা দিন। প্রশ্ন খুশি হয়ে বশিষ্ঠ মুনি উত্তর দিলেন, হে মহারাজ, আপনার জিজ্ঞাসা মহিমান্বিত। আপনি যা জানতে চান তা বর্ণনা করতে পেরে আমি খুশি। চৈত্রের শুক্লপক্ষতে যে একাদশী হয় তার নাম হচ্ছে কামোদা একাদশী। এটি সমস্ত পাপকে ধ্বংস করে। যেমন বনের আগুন শুকনো কাঠের সরবরাহকে গ্রাস করে, অত্যন্ত পরিশুদ্ধ এটি তাকে সর্বোচ্চ যোগ্যতার প্রদান করে যে এটি বিশ্বস্তভাবে পালন করে। হে মহারাজ, আমি এখন আপনাকে প্রাচীন ইতিহাসের এমন একটি ঘটনা বর্ণনা করব যা শুনলেই সমস্ত পাপ দূর হয়ে যাবে। অনেক আগে এক সময় রত্নপুরা নামে একটি নগর রাজ্য ছিল। ঐশ্বর্যের মধ্যে নিমজ্জিত এটি স্বর্ণ এবং রত্ন দ্বারা সজ্জিত ছিল। এখানে ধারালো দানাদার সাপগুলো নেশা করতে উপভোগ করবে। রাজা পুণ্ডরিক এই সুন্দর রাজ্যের শাসক ছিল, যার নাগরিকদের মধ্যে অসংখ্য গর্ধম্ব, কিন্নর এবং অপ্সরা ছিল। ললিত এবং তার স্ত্রী ললিত ছিল গর্ধম্ব। ললিত ছিলেন একজন বিখ্যাত নৃত্যশিল্প। দুইজনে একে অপরের প্রতি তীব্রভাবে আকৃষ্ট ছিল এবং তাদের বাড়িতে প্রচুর ধন সম্পদ ও উৎকৃষ্ট খাবার ছিল। ললিতা তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং একইভাবে ললিতাও তাকে সবসময় হৃদয় ধারণ করতেন। একবার রাজা পুণ্ডরিকার দরবারে ললিত গান গাওয়ার সময় কয়েকজন গর্ধম্ব নেচেছিলেন।
এই সময় ললিতা উপস্থিত ছিলেন না। তার প্রবল স্নেহের কারণে সে তার চিন্তায় হারিয়ে গেল। বিভ্রান্ত হয়ে তিনি মিটার এবং সুরের ট্রাক হারিয়ে ফেললেন। এমনকি তিনি গানের শেষটাও নষ্ট করে দিয়েছিলেন এবং উপস্থিতিতে ঈর্ষান্বিত সাপগুলির মধ্যে একজন রাজার কাছে অভিযোগ করেছিলেন যে ললিত তার সার্বভৌম পরিবর্তে তার স্ত্রীর কথা ভাবতে মগ্ন ছিল। এই কথা শুনে রাজা রাগান্বিত হলেন এবং রাগে তার চোখ লাল হয়ে গেল। হঠাৎ সে চিৎকার করে বলল, বোকা মেয়ে, তোমার রাজার কথা না ভেবে লালসার নারীর কথা ভেবে তুমি তোমার দরবারের দায়িত্বে চরম অবহেলা করছো। আমি তোমাকে অভিশাপ দিই যে তুমি সাথে সাথে নরখাদক হয়ে যাও। হে রাজা! ললিত তখন ভয়ঙ্কর নরখাদক হয়ে ওঠে। তার বাহু ছিল 8 মাইল লম্বা, তার মুখ একটি বিশাল গুহার মতো বড়, তার চোখ ছিল সূর্য এবং চাঁদের মতো দুর্দান্ত, তার নাসারন্ধ্র পৃথিবীর বিশাল গর্তের মতো ছিল, তার ঘাড় ছিল একটি সত্য পর্বত, তার নিতম্ব 4 মাইল চওড়া এবং তার বিশাল শরীর 64 মাইল উঁচু। দরিদ্র ললিত প্রেমময় গর্ধম্ব গায়ক এইভাবে রাজা পুণ্ডরিকার কাছে তার অপরাধের ভয়ানক পরিণতি ভোগ করেছিলেন। স্বামীকে এত বিভৎস রূপান্তরিত দেখে ললিতা শোকে স্তম্ভ হয়ে গেল। তিনি করুণাভাবে কাঁদলেন। এখন যেহেতু আমার প্রিয় স্বামী এমন কষ্টে আছেন, হায় আমার অনেক, আমি কি করব, আমি কোথায় যাব? ললিতা শোকগ্রস্ত হয়ে দিনরাত ঘন জঙ্গলে ঘুরে বেড়াতেন। তার রাক্ষস স্বামীর সাথে গর্ধম্ব স্ত্রীর বিলাসবহুল জীবন উপভোগ করার পরিবর্তে তার স্বামী ললিত রাজার অভিশাপের মন্ত্রে ভয়ঙ্কর পাপ কর্মে লিপ্ত হন। তিনি নিষিদ্ধ অঞ্চলে উপযুক্তভাবে বিচরণ করতেন। এক সময় সুন্দরী গর্ধম্ব এখন ভয়ঙ্কর মানব ভক্ষণে পরিণত হয়েছে। তার প্রিয় স্বামীকে তার ভয়ানক অবস্থার মতো ভুগতে দেখে অত্যন্ত বিচলিত ললিতা তার পাগলাটে বিচরণ তাকে অনুসরণ করার সময় করুণাভাবে কাঁদলেন। তবে সৌভাগ্য একদিন আঘাত করেছিল যখন তারা বিখ্যাত বিন্ধ্যাচলা পাহাড়ের চূড়ায় বসে থাকা মহান ঋষি শৃঙ্গির কাছে এসেছিলেন। তার কাছে এসে ললিতা অবিলম্বে তপস স্বামীকে তার শ্রাদ্ধ ভরে প্রণাম জানালেন। ঋষি তার সামনে মাথা নত করতে দেখে বললেন, হে সুন্দরী, তুমি কে? তুমি কার মেয়ে? এখানে কেন এসেছো? সত্যি করে বলো। ললিতা উত্তর দিল, হে মহাযুগ, আমি মহান গর্ধম্ব বীর ধন্যের কন্যা এবং আমার নাম ললিতা। আমি আমার হতভাগ্য স্বামীর সাথে বনে এবং সমভূমিতে ঘুরে বেড়াই, যাকে রাজা পুণ্ডরিক মানব ভক্ষক রাক্ষস হওয়ার অভিশাপ দিয়েছেন। হে ব্রাহ্মণ, তার উগ্ররূপ এবং অসহনীয় পাপকর্ম দেখে আমি গভীরভাবে ব্যথিত। হে গুরু, আমার স্বামীর প্রায়শ্চিত্ত কি সে সম্পর্কে আমাকে পথ দেখান। হে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমি তাকে তার দৈত্যরূপ থেকে মুক্ত করার কোনো পুণ্যকর্ম করতে পারি। ঋষি উত্তর দিলেন, স্বর্গীয় কুমারী, কান্দা নামে একটি একাদশী আছে যা চৈত্র মাসের শুক্ল পক্ষে হয়ে থাকে। এটি শীঘ্রই আসছে। যে ব্যক্তি এই দিনে উপোস রেখে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে পুজো অর্চনা করে তার সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে। আপনি যদি এই একাদশীর উপবাস করেন, অর্থাৎ এই চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা একাদশী উপবাস করেন, এর নিয়ম কানুন কঠোরভাবে মেনে চলেন এবং তারপর আপনার অর্জিত যোগ্যতা আপনার স্বামীর কাছে হস্তান্তর করেন, তাহলে তিনি অবিলম্বে অভিশাপ থেকে খুব সহজেই মুক্ত পাবেন। ঋষির কাছ থেকে এই কথাগুলো শুনে আনন্দিত হয়ে ললিতা ঋষি শৃঙ্গের নির্দেশ কঠোরভাবে কামদা একাদশীর উপবাস পালন করলেন। পরের দিন দ্বাদশী তিনি ঋষি এবং ভগবান বাসুদেবের দেবতার সামনে উপস্থিত হয়ে বললেন, আমি বিশ্বস্তভাবে কামদা একাদশী পালন করছি। এই উপবাস পালন করে আমি যে যোগ্যতা অর্জন করছি তার দ্বারা আমার স্বামী যেন সেই অভিশাপ থেকে মুক্ত হন যা তাকে পৈশাচিক নর খাদকে পরিণত করেছে। আমি যে যোগ্যতা অর্জন করেছি তা তাকে তার দুঃখ থেকে মুক্ত করুক। ললিতার কথা শেষ না হতে হতেই কাছে দাঁড়িয়ে থাকা তার স্বামী রাজার অভিশাপ থেকে মুক্ত পেয়েছিলেন। তিনি গর্দম্ব ললিত হিসেবে তার আসল রূপে ফিরে পান, সুন্দর অলঙ্কার সুশোভিত একজন সুদর্শন স্বর্গীয় গায়ক। এরপর তার স্ত্রী ললিতার সাথে তিনি আগের চেয়েও বেশি ঐশ্বর্য উপভোগ করেছিলেন।
কামদা একাদশীর শক্তি এবং মহিমা দ্বারা এই সমস্ত সম্পন্ন হয়েছিল। শেষ পর্যন্ত গর্দম্ব দম্পতি একটি স্বর্গীয় বিমানে চড়ে স্বর্গে আরোহণ করে। ভগবান শ্রীকৃষ্ণ শেষে বলেছিলেন, হে যুধিষ্ঠির, রাজাদের মধ্যে শ্রেষ্ঠ যে কেউ এই বিস্ময়কার আখ্যান শোনেন তার অবশ্যই পবিত্র কামদা একাদশী পালন করা উচিত। তার সর্বোত্তম যোগ্যতার জন্য যা বিশ্বস্ত ভক্তিকে প্রদান করে। এইভাবে আমি সমগ্র মানবতার কল্যাণের জন্য আপনার কাছে এর মহিমা বর্ণনা করেছি। কামদা একাদশীর চেয়ে উত্তম একাদশী নেই। এটি ব্রাহ্মণ হত্যার পাপকেও নির্মূল করতে পারে এবং দৈত্যের অভিশাপকেও বাতিল করতে পারে। এটি চেতনাকে শুদ্ধ করে তিনটি জগতের স্থাবর অস্থাবর জীবের জন্য। এর চেয়ে ভালো দিন আর নেই। অবশ্যই শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে একাদশী ব্রতের উপবাস করার কথা বলেছেন, অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করবে তারা অনেক পুণ্যবান হবে। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছেন যে একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী হচ্ছে এই কামদা একাদশী। এর চেয়ে উত্তম একাদশী আর নেই। তাই অবশ্যই আপনারা সকলেই মিলে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই আজকের একাদশী উপবাসটি অবশ্যই শুদ্ধভাবে পালন করুন এবং সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই একাদশী ব্রত পালনটি অবশ্যই করবেন এবং পারলে রাত্রি জাগরণ করতে পারেন এই কামদা একাদশীর উপবাসের দিন। আর অবশ্যই আপনিও শুনলেন এই কামদা একাদশীর ব্রত কথাটি এবং অবশ্যই আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে এই কামদা একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন। আর এই দিনে মনে রাখবেন যে কামদা একাদশীর দিন অর্থাৎ পবিত্র একাদশীর তিথির দিন কোনো রকমের পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না, কাউকে মিথ্যে কথা বলা যাবে না, কারোর প্রতি রাগ দেখানো যাবে না, কান্না করা যাবে না এবং এই দিনে সতর্ক থাকবেন যাতে কোনো স্থান থেকে ক্ষত থেকে রক্ত না বেড়ে যায়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।